তার মানে আমার আগমন হয়েছে এই সোমবারে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। এটা কি নবী খুশি হয়ে রোজা রাখছে না বেজার হয়ে? দেখবেন আরেক পক্ষকে যখন প্রশ্ন করবেন সে আপনাকে উল্টা জবাব দিবে যে রোজা যদি হয় তাইলে নামাজ কই? আল্লাহ তো নামাজের কথা যদি কইতো তাহলে নামাজ আমরা পড়তাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে আনন্দিত হইতে। কি হইতে? আমার দেখা জানাশোনা অনেকে কমিশনার সাহেব, অনেকে গরিব মানুষকে দান করছে। আমি নবীর আগমনে খুশি হয়ে তোমাকে দান করলাম। অনেকেই যেমন কবে আমরা গত কয়দিন আগে প্রোগ্রাম করলাম যে কোথায়, চট্টগ্রাম সেকেন্ড প্রোগ্রাম 2 তারিখে, আজকে কত 4 তারিখ, 2 তারিখে প্রোগ্রাম করেছি কর্ণফুলী নদীর ওপারে কলেজ বাজার। আপনাদেরকে আমি কেমন করে বুঝাইব? আমি যাইয়া দেখি বন্ধু তিনি একলা মাহফিলটা করাইছে কে? ওয়ানলি ওয়ান, একজন পার্সন। আমি যখন ওনার রুমের মধ্যে ঢুকতেছি দেখলাম মানুষ গণনা করে গণনা করে আমি শেষ করতে পারবো না বন্ধু। এত মানুষ দলে দলে বিশাল একটা প্যান্ডেল করলো, টেবিল করলো, মনে হয় যেন কোনো বিয়ের বৌভাতের অনুষ্ঠান। দলে দলে মানুষ বাড়িতে খাচ্ছে, প্যান্ডেলে আসছে। প্রধান বক্তা ছিলাম আমি। আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানাইতে বলছে? আমাদেরকে, যে জানিয়ে দেন। কি করেন? হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিতে বলছেন? আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত প্রাপ্তিতে যেন তারা আনন্দ উৎসব করে। কি করে? আরো জোরে বলেন, কি করে? কারা? আমরা। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তাদের জন্য কি পাঠাইছি? রহমত পাঠাইছি। আল্লাহর কোরআন কি আমাদের জন্য ফজল না, নিয়ামত না? আল্লাহর হাবিব কি আমাদের জন্য রহমত না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়াজ তো আমার না, ওয়াজ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি যে আমার বান্দার কাছে নিয়ামত পাঠিয়েছি, ফজল পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, সেটা পেয়ে যেন আনন্দ উৎসব করে। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আনন্দ উৎসব করো। আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তুমি কোনো দলিল খোঁজো না। তোমার জীবনে কত আনন্দ কোনো মুহূর্ত আসে তুমি উল্লাস করো, সেটার জন্য কোনো দলিল খোঁজো না। যেই নবী না আসলে তুমি হইতা না, যেই নবী না আসলে এত সুন্দর পৃথিবী তোমাকে উন্মুক্ত করে দিয়েছে, পৃথিবী তুমি বিচরণ করতে পারতা না, সেই নবীর আগমনে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। এটা তোমার ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা গয়না এবং মা বাবার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো তার সন্তান। সন্তান চাইতেও দামি হলো তুমি তোমার নবীর আগমনে খুশি হয়ে মিলাদ পড়া। মিলাদ কইলে অনেকের টেনশনে পড়ে যায়। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো নবীর জন্ম। আমরা নবীর জন্মতে আগমনে খুশি হই, এটার নামই হলো মিলাদ। ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো প্রত্যাবর্তন করা। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই বন্ধু। আলালা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। যদি আপনি মিলাদুন নবী কইরেন না, আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু আপনি যদি আমি মিলাদুন নবী করতে গেলে আপনি যদি আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তাহলে কিন্তু আপনি ধ্বংসস্তূপে পরিণত হবেন। ঠিক কিনা বলেন? কারণ যারা মিলাদ পড়ে না আমরা তাদেরকে জীবনেও কিছু বলি না, বলি? জীবনেও বলি না। যখন তারা ওপেনলি মিলাদের বিরোধিতা করে তখনই আমরা 2-4 লাইন কথা বলতে বাধ্য হই, নিজের বানানো নয়, কোরআন এবং হাদিস থেকে। ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে মজার একটা খবর শোনাবো। বলে হুজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছে আমার নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন তখন তিনি বকরি জবাই করে মিলাদুন নবী পালন করেছে। তিনি গরিব দুঃখী অসহায় মানুষগুলোকে খাইয়ে দিয়েছে।
এখন আসেন বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী যখন সোমবারে রোজা রাখতে শুরু করলো, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেছে এই সোমবারে আমার বিলাদত হয়েছে, তার মানে আমার আগমন হয়েছে। এই সোমবারে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। এটা কি নবী খুশি হয়ে রোজা রাখছে না বেজার হয়ে? দেখবেন আরেক পক্ষকে যখন প্রশ্ন করবেন সে আপনাকে উল্টা জবাব দিবে যে রোজা যদি হয় তাহলে নামাজ কই? আল্লাহ তো নামাজের কথা যদি কইতো তাহলে নামাজ আমরা পড়তাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে আনন্দিত হইতে, কি হইতে? আমার দেখা জানাশোনা অনেকে কমিশনার সাহেব, অনেকে গরিব মানুষকে দান করছে, আমি নবীর আগমনে খুশি হয়ে তোমাকে দান করলাম। অনেকেই যেমন কবে আমরা গত কয়দিন আগে প্রোগ্রাম করলাম যে কোথায়, চট্টগ্রাম সেকেন্ড প্রোগ্রাম 2 তারিখে, আজকে কত 4 তারিখ, 2 তারিখে প্রোগ্রাম করেছি কর্ণফুলী নদীর ওপারে কলেজ বাজার। আপনাদেরকে আমি কেমন করে বুঝাইব? আমি যাইয়া দেখি বন্ধু তিনি একলা মাহফিলটা করাইছে কে? ওয়ানলি ওয়ান, একজন পার্সন। আমি যখন ওনার রুমের মধ্যে ঢুকতেছি দেখলাম মানুষ গণনা করে গণনা করে আমি শেষ করতে পারবো না বন্ধু। এত মানুষ দলে দলে বিশাল একটা প্যান্ডেল করলো, টেবিল করলো, মনে হয় যেন কোনো বিয়ের বৌভাতের অনুষ্ঠান। দলে দলে মানুষ বাড়িতে খাচ্ছে, প্যান্ডেলে আসছে। প্রধান বক্তা ছিলাম আমি, ওনাকে প্রশ্ন করলাম, নাম হলো ফোরকান। আমি বললাম ফোরকান ভাই মাহফিল করেন ভালো কথা, এত বুঝের আয়োজন কেন? কই হুজুর আমার আল্লাহ বলেছে আনন্দিত হইতাম, আমার নবীকে পাইয়া খুশি হইতাম। আমি উপরে করেছি স্টেজ, আলেমরা এসে নবীর প্রশংসা করবে, আল্লাহর গুণগান গাইবে। আর এই পারে করেছি আমি ভোজের আয়োজন, দূর দূরান্ত থেকে এসে মানুষগুলো তৃপ্তির সাথে খেয়ে প্যান্ডেলে গিয়ে আরাম করে বসে বসে আলোচনা শুনবে। এটা আমার হৃদয়ের খুশি থেকে করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এমনি করে করে যার যার জায়গা থেকে বন্ধু সেই যার যার স্ব জায়গা থেকে সে করেছে। আল্লাহ বলেছে বন্ধু আনন্দিত হওয়ার কথা। আমি অনলাইনে দেখলাম একজনকে প্রশ্ন করলো, নাম বলবো না, গীবত হয়ে যাবে বন্ধু, ঈদে মিলাদুন নবী আসেনি? উনি উত্তর দিল ঈদ যদি থাকে তাইলে নামাজ কই? আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনার কি ডরান নাউজুবিল্লাহ কইতে? আচ্ছা বলেন আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, আমি কি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করতে পারি? ইসলামের আইনে সাধারণ মানুষকে প্রশ্ন করার কোনো বিধান নেই। দেখেন সাধারণ সরল মনা মানুষকে কিভাবে বোকা বানায়, কি করে বোকা বানায়। কয় যদি ঈদ হয় তাহলে নামাজ কই? আরে ভাই আল্লাহ তো নামাজের কথা কইলে আমরা নামাজও পড়তাম, আর তুমি পড়ো না খুশি হয়ে নামাজ। এমনও মানুষ আছে দেশে সে 50 রাকাত 100 রাকাত নামাজ পর্যন্ত নবীর আগমনে খুশি হয়ে পড়ছে। ঢাকা থেকে এক ভদ্রলোক চিন নাই জানা নাই হঠাৎ করে ফোন দিল, রিসিভ করলাম। রিসিভ করার পরে অনেক গল্প আছে, এর মধ্যে এটা সবচেয়ে মজার জায়গা আর কি। তুমি ফোন দিল, কয় হুজুর আপনার বিকাশ নাম্বার দেন। আমি বললাম কেন? কয় হুজুর আমি আপনাকে কিছু হাদিয়া দিব। তখন আমি বললাম যেই নাম্বারে কথা বলতেছেন এটাই বিকাশ নাম্বার। তো আমি বললাম কেন আমাকে হাদিয়া দিবেন? আপনাকে আমি দেখিনি, জানিনি, শুনিনি, কেন হাদিয়া দিবেন? এবার ওই ভদ্রলোক ডেকে ডেকে বলছি, হুজুর আমি শুনেছি অসংখ্য আলেমরা ওয়াজ করেছে, আল্লাহ বলেছেন আমার নবীর আগমনে খুশি হইতে, আমার মনে চেয়েছে নবীর আগমনে খুশি হয়ে আমি কিছু দান করব, খুশি হয়ে কিছু হাদিয়া দিব হুজুর। এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি হৃদয় রাজ্যটা যে দখল করেছে, সে দখল করা মানুষ হলো গাজী সুলাইমান আল কাদরি। আমি আপনাকে আগে হাদিয়া দিব। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে হাদিয়া পাঠিয়ে দিলেন। তিনি নবীর আগমনে খুশি হয়েছেন, আর তো কিছুই না। বন্ধু যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে তাদেরকে আপনারা কি করবেন জানেন? ঝগড়া করবেন না, কারণ মুমিন ঝগড়া করে না, মারামারি করে না, কাটাকাটি করে না, কারণ এই ঝগড়ায় মানুষের মধ্যে গোলযোগ সৃষ্টি করে। শুধু শ্রদ্ধার সাথে একটা কথা বলবেন, বন্ধু
তুমি আমার বন্ধু, তুমি শুধু একটা জায়গা আমাকে দেখাও, কোরআনের কোন জায়গায় এবং হাদিস শরীফের কোন কিতাবের সিয়াসিত্তার কোন কিতাব কোন অধ্যায় কত নাম্বার হাদিসে আল্লাহ বলেছে মিলাদুন নবী করা বেদাত। দেখবেন জীবন চলে যাবে, গলা শুকিয়ে যাবে, এই প্রমাণ কোনো দিন করতে পারবে না, কারণ উনি হলেন আল্লাহর প্রিয় বন্ধু। বুঝে আসছি? আর জোরে নবীর আগমনে খুশি। আবার আসেন বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি বন্ধু, 600 হিজরির শেষের দিকে আরবানের বাদশাহ মালিক মুজাফফর তিনি নবীর আগমনে খুশি হইয়া জুলুস পূর্ণভাবে তিনি ঈদ মিলাদুন নবী পালন করেছে। সুবহানাল্লাহ বলেন না? আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক কয়টারে বাজে? ও খোদা, আমি তো গরিব দিকে একবারও চাইনি। আসলে আমার আলোচনা যখন করি না, আমার জীবনে যদি ভুল করে যদি একটু চাই, নাইলে আমি গরিব দিকে তাকাই না। কারণ আমার টার্গেট সবসময় একটা থাকে, একটা বিষয় ধরছি তো এটা একটু গুছাই শেষ, মানুষকে বুঝাই শেষ পর্যন্ত শেষ করব। আমি আপনাদেরকে বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করেছেন, কেউ যদি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা যদি খরচ করে রে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। হযরত ওমর আমিরুল মুমিনিন তিনি বলেছেন, যেই ব্যক্তি অত্যন্ত সাজসজ্জার সাথে ঈদ মিলাদুন নবী উদযাপন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ঈদ মিলাদুন নবীতে 1 টাকা যে খরচ করবে, যিনি আনুষ্ঠানিকতার সাথে ঈদ মিলাদুন নবী পালন করবে, সেই ব্যক্তি বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশগ্রহণ করলো। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী তিনি বলে দিয়েছেন, বন্ধু, যে ব্যক্তি ঈদ মিলাদুন নবী পালন করবে তার মৃত্যু হবে ঈমানের সাথে, কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। আরে বন্ধু, শুধু পৃথিবীর মানুষ, এই প্রজন্মের মানুষ নবীর আগমনে খুশি না হইলে সমস্যা নাই। আপনাদেরকে মজার খবর আমি বন্ধু জানিয়ে দিতে চাই, আমার নবী, আপনারা আপনাদের জীবনে এমন কোন গল্প শুনছেননি যে বড় ছেলের ঘরে নাতি হইছে? কি হইছে? নাতি হইছে। নাতি হওয়ার পরে তার দাদা অথবা বড় বাবা আপন স্বজন কবর থেকে উঠাই সাঁতারে দেখছে। কিন্তু নবীর আগমনে খুশি হয়ে বন্ধু মা হাওয়া জান্নাত ছেড়ে আমেনার ঘরে, ঈসা নবীর মা মরিয়ম বন্ধু জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত থেকে মা আমেনার ঘরে। আমি নবী, আমার নবী, আপনার নবী আসার আগে আগে মা আমেনার ঘরে এসে হাজির। হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবীর আগমনের সময় যখন নিকটবর্তী হলো, আমি দেখতে পেয়েছি প্র্যাকটিক্যালি আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল সবগুলো তারা আমার উপরে এসে পড়বে। তারাগুলো খুশি হয়ে জমিনের এত কাছাকাছি চলে এসেছে। বন্ধু, এটা যেমন তেমন নবী নয়। তুমি নবী নিয়ে মন্তব্য করার আগে একটু চিন্তা করে করতে হবে। বন্ধু, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তিনি বলে দিয়েছেন, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, মা আমেনার উদর থেকে ছেলে হলো না মেয়ে হলো দেখার জন্য গেলাম। যাওয়ার আগে আগে নজর দিয়ে চায়া দেখলাম নূরের একটা চাদর নবীজির চেস্ট মোবারক থেকে নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীর লজ্জাস্থান দেখে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ বন্ধু আসার পরে খতনা করায়, আপনার আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ বলেন না আর জোরে।
সম্মানিত উপস্থিতি, ওয়াজ শেষ করার সময় হয়ে গেছে। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি পড়তেছে। যেহেতু কর্তৃপক্ষ বলেছে হুজুর আকাশের অবস্থা ভালো না, শেষ করে দিতে হবে, তো শেষটা করে দিতে হবে। তবে সর্বশেষে আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই বিদায় হব। সেটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। যারা রাসূলকে গালি দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, কথার দ্বারা, চিন্তার দ্বারা, একজন খারাপ বলতেছে তাকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্টের দ্বারা যেই কোনো ভাবে রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, উম্মত হিসাবে তোমরা ঈমানদার যদি হও তাকে সঙ্গে সঙ্গে খুন করে ফেলো, হত্যা করে ফেলো। হাদিস শরীফ, আমার বানানো কথা নয়। ওমান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, উম্মত তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। হযরত ওমর তার বাবাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে। ইসলামের ইতিহাস খুঁজে দেখেন, ভালো করে কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখেন। যদি কোথাও দেখা হয় তাহলে বলবো, আর যদি দেখানো হয় গাজী সুলাইমান আল কাদরি দিয়ে অনলাইনে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর অনলাইন থেকে আলোচনাগুলো কালেক্ট করবেন। শুধু নবীর শানে, নবীর ইজ্জতে আঘাত করার কারণে কার কার আনুষ্ঠানিকভাবে কাকে কাকে হত্যা করা হয়েছিল, শুধু এই তথ্যগুলো সবগুলো হাদিস বুখারী থেকে আমি তুলে ধরেছি, সবগুলো হাদিস বুখারী শরীফ থেকে এনেছি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের 29 পারায় একটা সূরা আছে, সূরা কলাম। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা গালি। এর মধ্যে 10 নাম্বার গালিটা কইতামনি। আল্লাহ রাব্বুল আলামিন 10 নাম্বার গালি দিয়েছে কি জানেন? কোরআন শরীফে, আমি কোরআনে দেখাই দেই। নবী সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে। নবী সম্পর্কে চিন্তা করতে 1000 বার, যতবার ব্রেইনে কুলায় ততবার চিন্তা করে নবী সম্পর্কে কমেন্ট করতে হবে। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করেছিল। বিশেষ করে তোমরা যুবক যারা, তোমাদেরকে কিন্তু খারিজি দলের যে আলেমরা তাদেরকে টার্গেট করে করে ভুল বুঝিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। যুবকদেরকে বলছি, তোমার আশেপাশে পছন্দের হুজুর থাকলে হুজুরের কাছে নিয়ে যাবা কোরআন শরীফটা। কোরআন শরীফে 29 পারায় সূরা কলাম, এই সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে বলছে তুমি জারজ, বাস্টার্ড। জারজ সন্তান কত নিকৃষ্ট জানেন? আল্লাহর সাথে বেয়াদবি করে নাই তো। আরে আল্লাহর সাথে তো বেয়াদবি করছে না। আল্লাহর সাথে বেয়াদবি করলে কি আল্লাহ যেই কোনো সময় মাফ করে দিতে পারে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড় দেবে না। ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুই জারজ। জারজ সন্তান যদি পৃথিবীর সর্বোচ্চ ভার্সিটি থেকে যদি ডিগ্রি নিয়ে আসে, তারপরেও তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না, তার পিছনে নামাজ পড়া হারাম। বুঝছেন আমার কথা? আপনারা তো সবাই জানেন, এখানে উপস্থিত আছেন, সূরা লাহাব তাব্বাত ইয়াদা সূরা পড়ছেন। তাব্বাত ইয়াদা সূরার শানে নজুল, ইংলিশে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, আর বাংলাতে এটাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। তার মানে সূরা লাহাব আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসার কারণ, অবতীর্ণ হওয়ার কারণ। শানে নজুলটা একটু খুলে দেখবেন। আবু লাহাব শুধু পাথর হাতে নিয়ে 2টা হাত উপরের দিকে উঠাইছিল। আল্লাহ রাগ হইয়া আবু লাহাবকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। কিন্তু আবু লাহাবের হাত পা ধন সম্পদ সব, কিন্তু সেই আবু লাহাব, আমার দিকে তাকান, ওয়াজ শেষ। আপনারা যে ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করলে কখনোই তাকে গ্রহণ করবেন না। যেই আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সেই আবু লাহাবের কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে কবর আযাব বন্ধ। কি? প্রতি সোমবারে কবর আযাব বলে হুজুর রহস্যটা কি গো হুজুর? রহস্যটা হলো বন্ধু, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, উপার্জিত অর্থ ধ্বংস হয়ে গেছে, স্ত্রী সন্তান সব ধ্বংস হয়ে গেছে, তারপরেও কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ। রহস্য কোথায়? আমার নবী যেদিন আগমন করলো 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারে, নিবৃত ইমাম এনার জীর্ণ কুটিরে
আমার নবীর আগমনে খুশি হয়ে ওই আবু লাহাবের একটা দাসী ছিল যার নাম হলো সুয়াইবা, দাসী সুয়াইবাকে তিনি আজাদ করে দিলেন। আমার আল্লাহ বলল, আবু লাহাব রে, আমি তো তোকে ধ্বংস করে দিয়েছি, অলরেডি গোটা পৃথিবীর কাছে মেসেজটা চলে গেছে, তারপরেও আমার হাবিবকে পাঠাইছি, তুমি খুশি হয়ে তোমার দাসীকে তুমি আজাদ করে দিয়েছ। আমি আল্লাহ খুশি হয়ে কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে আমি তোমার কবর আযাবটা মাফ করে দিলাম। তারপরে ঈদে মিলাদুন নবী নিয়ে কোনো সন্দেহ থাকবে? আরো জোর বলেন, থাকবে? এই জন্য আমি একটা গজল লিখছি একেবারে স্টুডেন্ট লাইফে, সম্ভবত আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি একটা গজল লিখেছিলাম রাসূলকে নিয়ে, একটু শোনাই তারপরে শেষ করব। গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, বলেন গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন, এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন, তুমি যে একদিন। বলতে পারেন না? উম্মতের লাইগা নবী কাঁদেন জীবনে ভর, সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান, আইরে মুসলমান, গভীর রাতে কোকিল ডাকে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আইরে মুসলমান। মারহাবা। অনেক লম্বা, শেষ সময় তো এজন্য একটু শোনাইলাম। প্রেমিক যদি হতে না পারেন কখনোই নবীকে চিনা সম্ভব। এই মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই সে যে বিবেকবান হবে এমনটি নয়, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার বাহিরে থাকলে সে যে বিবেকহীন হবে এমনটিও নয়। শিক্ষা এক জিনিস আর বিবেক হলো আরেক জিনিস। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখেন, নবী সম্পর্কে অটো সব তথ্য আপনার ব্রেইনে ঢুকবে। ঠিক কিনা বলেন? আমি তো এখন নবীকে একটু দাঁড়ায় সালাম দিব, আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সবাই মারহাবা। নবীকে দাঁড়ায় সালাম দিলে তো অনেকে বেদাত ফতুয়া দেয়, কিন্তু ওই যিনি বেদাত ফতুয়া দেয় উনি কিন্তু কোরআন শরীফ, আমাদেরকে তাকান, কোনো কোনো সময় কোরআন শরীফটা পরে এমনি চশমাটা খুললা ভালো করে দেখে। কথা কি বুঝতে পারছেন? আবার কোনো কোনো